শ্বশুরবাড়িতে আজকে দ্বিতীয় দিন। গতকাল রাতে যেই পরিমাণ ঠান্ডা পড়েছিল, যেমন বাতাস তেমন কুয়াশা। বাসায় কিন্তু তেমন একটা শীত বোঝা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠে রোদের দেখা পেয়ে আবার মনটা ভরে গেল। অনেকদিন পর মনে হয় শীতের সকালে মিষ্টি রোদ দেখতে পেলাম। গতকালকে যেহেতু টাকি মাছের ভর্তাটা খাওয়া হয়নি, তাই আজকে সকালবেলায় দেখলাম টাকি মাছের ভর্তা, সাথে হচ্ছে বেগুনের ভর্তা আর লাল শাক ভাজি করা হয়েছে। বারান্দায় মাদুরে বসেই সবাই মিলে খেতে বসে পড়েছি। বেশ কয়েকদিন আগে একবার বলেছিলাম যে শীতের সকালে বাড়িতে এসে আমার কাছে উঠোনে বসে বা বারান্দায় বসে রোদের মধ্যে খাবার খাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাড়ির চালের গরম গরম ভাত, টাকি মাছের ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে এক প্লেট ভাত আগে খেয়ে নিচ্ছি। এরপর ভাবির হাতের রান্না করা বেগুন আর ভেটকি মাছের তরকারিটা দিয়ে আর প্লেট ভাত খেয়ে নিব। বাড়িতে আসলে কিন্তু ভাতের স্বাদটা মনে হয় আরও বেশি বেড়ে যায়। আর বাসায় যতই ভাত খাই না কেন, ওটা খেয়ে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। আমার ছোট বাবাটা ট্রাক দিয়ে মাটি আনা দেখছে। ও এটা দেখে এত পরিমাণ খুশি হয়েছে, সেই উঠোন থেকে দৌড়ে এখানে এসেছে দেখার জন্য। আমরাও সবাই মিলে দেখলাম। বাড়ির প্রতিটা কাজে অংশগ্রহণ না করতে পারলেও চোখের দেখা দেখলেও কিন্তু একটা শান্তি লাগে। শাশুড়ি মা আজকে একটা মজার পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনারা অনেকে হয়তো এই পিঠাটা খেয়েছেন। আমাদের অঞ্চলে এই পিঠাটা খুব খাওয়া হয়, বিশেষ করে শীতের সিজনে এই পিঠা না হলে চলেই না। এটাকে আমরা হাতে কাটা সেমাই পিঠা বলি, মানে হাত দিয়ে ছোট ছোট করে সেমাইয়ের মতো করে বানানো হয় পিঠাটা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে চালের আটার খামি দিয়ে তৈরি হাতে কাটা সেমাই পিঠা। এই পিঠাগুলোকে গরুর দুধ, নারকেল, গুড় দিয়ে তারপর রান্না করা হয়। গতকালকে আমার ভাসুর খুব খেতে চেয়েছিলেন, তো রাতেই আমি আর শাশুড়ি মা মিলে বসে এই পিঠাগুলো তৈরি করেছি। আম্মু ওপাশে রান্নার প্রস্তুতি নিচ্ছেন, আর এপাশে আমরা মাটি ঢালা হয়েছে কিনা দেখছিলাম। ট্রাক থেকে মোটামুটি সব মাটি ঢালা শেষ। তো আমি আর আব্বাজান মিলে এখানে কিছুক্ষণ খেলা করলাম। চুলায় গরুর দুধ এবং গুড় দুইটা আলাদা হাঁড়িতে ফুটিয়ে নেওয়া হয়েছে। প্রথমে গুড়ের মধ্যে নারকেল, এরপর এই পিঠাগুলো দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ ফুটে গেলে এরপর ঠান্ডা করে গরুর দুধটা দিয়ে দেওয়া হবে। এই পিঠাটা খেতে আমার কাছেও এত বেশি ভালো লাগে। মানহামনির শরীরটা আজকে বেশি একটা ভালো না, রাতে অনেক জ্বর এসেছিল। এখানে এসে এই মাটি ধরে, এই বালু ধরে, এটা নিয়ে খেলা, ওটা নিয়ে খেলা, শুধু পানি, দৌড়াদৌড়ি এগুলোর উপরেই ছিল। সকাল থেকে আজকে তাকে কোনো খাবার খাওয়ানোই যায়নি। এমনিতে কতদিন যাবৎ সে বলতেছে যে মাম্মা আমি একটু গুড়ের পিঠা খাবো, কিন্তু আজকে মেয়েটার মুখে রুচি নেই। এই যে আমার শাশুড়ি মায়ের হাতে বানানো স্পেশাল সেমাই পিঠা। শীতে এসেছি অথচ এই পিঠা না খেয়ে বাড়ি থেকে চলে যাব, তা কি হয়? যদিও এই পিঠা গরম গরম খাওয়ার থেকে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তবে আজকে আমাদের হাতে সময় একেবারেই কম, একটু পরে বাসায় চলে যেতে হবে। হাড়ির প্রথম সেমাই পিঠাটা আমাকেই দেওয়া হয়েছে। এক প্লেট নিয়ে এসেছেন শাশুড়ি মামার জন্য। তো আমিও বসে বসে আরাম করে পিঠাটা খেয়ে নিলাম। এত মজা হয়েছে। নারকেল, গরুর দুধ আর খেজুর গুড়ের সংমিশ্রণে এই পিঠাটা যারা না খেয়েছেন একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। যাই হোক, সারাদিন অনেক এনজয় করলাম। দিন শেষে বাসায় তো ফিরে যেতেই হবে। মানহা পাখি গাড়িতে ঘুমিয়ে গিয়েছে। অবশেষে আমরা তিনজন মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।